নমস্কার, অনেকদিন পর আজকে ভিডিওতে আসলাম কিছু সমস্যার জন্য। তিনজন কমেন্ট করেছে, তাদের কমেন্টগুলো আজকে উত্তরগুলো দিচ্ছি। প্রথমজন যিনি কমেন্ট করেছে তার মেষ রাশির অষ্টমে রবি থাকাতে কি হয়। যেই রাশি হোক না কেন, এটা হচ্ছে মেষের ঘর, যে কোনো রাশি হোক না কেন তার অষ্টমে যদি রবি থাকে তাহলে মেষ রাশির 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এই অষ্টমে যদি রবি থাকে বা অন্য কোনো রাশি যদি হয়, তার যদি 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এই অষ্টমে যদি রবি থাকে, মানে রাশির অষ্টমে যদি রবি থাকে, তাহলে যিনি পাঠিয়েছে তার মেষ রাশি, ঠিক আছে, এবং তার অষ্টমে হচ্ছে রবি, তার জন্মছকে আছে। তা রবি অষ্টমে থাকাতে শোক, দুঃখ, দুর্ঘটনা, ভুল বোঝাবুঝি এবং পরিপাক যন্ত্রে গোলমাল হয়ে যেতে পারে বা হয়ে থাকে। তাহলে আপনাদের পেটের পক্ষে সমস্যা দেবে এবং শোক, দুঃখ, দুর্ঘটনা, ভুল বোঝাবুঝি এগুলো লেগে থাকবে। তাহলে রাশির অষ্টমে যদি রবি থাকে, আর মেষ রাশি অষ্টমে রবি। আসা যাক পরের জন, যিনি কমেন্ট করেছে, তিনি বলেছে লগ্নে, আর তার লগ্নে শনি চন্দ্র আছে। তাহলে শনি আর চন্দ্র এক ঘরে থাকলে, শনি চন্দ্র যদি এক ঘরে থাকে, তাহলে কোনো ঘরে খারাপ ফল দেয়, কোনো ঘরে ভালো ফল দেয়। তা যিনি বলেছেন তার লগ্নে শনি আর চন্দ্র একসঙ্গে বসে আছে, শনি চন্দ্র একসঙ্গে বসে আছে, এটা একটা বিষ যোগ। কিন্তু শনি চন্দ্র কিছু কিছু ঘর আছে 6, 8 এরকম কিছু কিছু ঘর আছে, সেই ঘরগুলোতে ভালো ফল দেয়। কিন্তু লগ্নে শনি আর চন্দ্র যদি একসঙ্গে বসে থাকে, যিনি কমেন্ট করেছে তার লগ্নে শনিচন্দ্র একসঙ্গে অবস্থান আছে। তাই শনিচন্দ্র লগ্নে থাকলে জাতক নিচু শ্রেণীর সাথে তার বন্ধুত্ব হবে, অসুখী, বাত ও বায়ু রোগ গ্রস্ত হয়ে থাকে। আসা যাক নেক্সট যে প্রশ্ন আমাকে রেখেছে, বলেছে যে লগ্ন যেটা হচ্ছে, লগ্নের পঞ্চমপতি যে ঘরের মালিক, তিনি যদি দ্বিতীয় হাউসে থাকে কি হতে পারে। ধরলাম তার লগ্ন, যাই হোক আমি এখানে একটা ধরলাম, তার লগ্নের 1, 2, 3, 4, 5 এই পঞ্চমপতি যদি তার লগ্নের দ্বিতীয় অবস্থান আছে, তিনি বলেছেন তার দ্বিতীয় অবস্থান করলে সেই জাতকের বহু কন্যা যুক্ত হয়ে থাকে এবং খুব তার রাগ, ধনশালী হয়ে থাকে, কিন্তু তার সঙ্গে অসুখীও হয়ে থাকে এবং শ্বাসকষ্ট রোগজনিত থেকে সে কষ্ট পায়। ঠিক আছে, তার তিনজন ব্যক্তির আমি কমেন্ট আজকে পড়লাম। এরপরে পরপর আপনাদের ভিডিও আসবে, ভিডিও করব। ভিডিও যদি ভালো লাগে লাইক এবং কমেন্ট করবেন। আরও অনেক কিছু তথ্য আপনাদের তুলে ধরবো। এছাড়াও এরপর আমি কালসর্প যোগ নিয়ে একটা আলোচনা করব। নমস্কার, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন।